খাদ্য পানি সংকটে পড়েছে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের বন্যপ্রাণীরা। খাবারের খোঁজে অনেক প্রাণী চলে আসছে লোকালয়। টানা দাবদাহ, পর্যটক ও বনে ফল গাছ কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি প্রাণীগুলোর রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তবে উদ্যান কর্তৃপক্ষ বলছে খাদ্যের কোনো সংকট নেই। হবিগঞ্জ সংবাদদাতা সাইফুর রহমান তারেকের প্রতিবেদন জানাচ্ছেন সাজ্জাদুর রহমান। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার 243 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত সাতছড়ি জাতীয় উদ্যান। এখানে রয়েছে 2 শতাধিক প্রজাতির গাছপালা ও 197 প্রজাতির পশু পাখি। প্রতিদিন এই উদ্যানের সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন হাজারো মানুষ। তবে বনে ফল গাছ কমে যাওয়া ও পর্যটক না আসায় খাদ্য ও পানি সংকটে পড়েছে এখানকার বন্যপ্রাণীগুলো। বনে খাদ্য না পেয়ে এখন বিভিন্ন প্রজাতির প্রাণী চলে আসছে লোকালয়ে। বন্যপ্রাণীদের সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পর্যটক ও স্থানীয়রা। অভয়ারণ্য যে প্রাণীগুলো আছে এগুলো সব বের হয়ে গেছে ভিতর থেকে, জঙ্গল থেকে। এখানে আসলে জনগণের আমরা যেরকম আনাগোনা প্রত্যাশা করছিলাম কিন্তু সেটা নাই এখানে। অনুরোধ করতে চাই সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য, বিশেষ করে বন্যপ্রাণীগুলোকে যাতে সংরক্ষণভাবে করা যায়। তবে বন বিভাগের এই কর্মকর্তার দাবি সাতছড়ি উদ্যানে প্রাণীদের খাদ্য সংকট নেই। সাতছড়িতে কোনো বন্যপ্রাণী কোনো খাদ্য সংকট নেই। আমাদের বনাঞ্চলে পর্যাপ্ত পরিমাণে খাবার রয়েছে বন্যপ্রাণীর জন্য। সাতছড়ি বন্যপ্রাণী ভালো আছে। ভবিষ্যতে যাতে খাদ্য সংকট না হয় সেজন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে বনে ফল গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।